রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন সাহাবী, একেবারেই আদনা কোন সাহাবী, গ্রাম্য কোন সাহাবী, এমন লোকও যদি আসতেন, তো এমনটা হতো না যে সাহাবী অন্যদিকে তাকায় কথা বলছেন, সাহাবী রাসূলের দিকে তাকিয়ে কথা বলছেন, আর নবীজি তাকে ইগনোর করছে, তার দিকে তাকায় না, থাকে গুরুত্ব দিচ্ছে না, অন্যদিকে তাকিয়ে কথা বলছেন। এমনটা কারো ক্ষেত্রে হয় নাই। একজন সাহাবীর ক্ষেত্রে নবীজি একটা রেস্ট্রিকশন দিয়েছিলেন। তিনি হচ্ছেন নবীজির চাচা হযরত আমির হামজার হত্যাকারী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। উহুদের ময়দানে রাসূলের চাচাকে অত্যন্ত নির্মমভাবে শহীদ করেছিলেন হযরত ওয়াহশী। রক্তের টান তো, আপন চাচা, আর সবচেয়ে বেশি সিকিউরিটি, নিরাপত্তার ক্ষেত্রে তিনি ভাবতেন বেশি, এবং তাকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছিল। মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে যুদ্ধাপরাধী, যুদ্ধাপরাধী কি বলছি শব্দটা সবাই বলেন, যুদ্ধাপরাধ, যুদ্ধের ময়দানে অপরাধ, এইটা পৃথিবীতে কোনো মুসলমান করে নাই। যুদ্ধেরও কিছুটা ক্রাইটেরিয়া আছে, নিয়ম নীতি আছে। একজন ব্যক্তিকে কিভাবে হত্যা করা যাবে, প্রতিপক্ষকে হত্যা করলে কিভাবে হত্যা করতে হবে, হত্যা করে তার চেহারা বিকৃত করা যাবে কি যাবে না, আগুন দিয়ে পোড়া যাবে কি যাবে না, এই ব্যাপারে ইসলামের নির্দেশনা আছে। কি আছে? কিন্তু নবীজির চাচাকে যখন হত্যা করছে, শুধু হত্যা না, হযরত আমির হামজার কানগুলোকে কেটে দেহ থেকে আলাদা করা হয়েছে, নাকটা কেটে ফেলা হয়েছে, শরীরের সমস্ত অঙ্গগুলো আলাদা আলাদা করা হয়েছে। এমনকি হযরত আমির হামজার কলিজাটা বের করে হযরত আবু সুফিয়ানের স্ত্রী, তখন আবু সুফিয়ান মুসলমান হন নাই, উহুদের যুদ্ধ চলাকালীন সময়ে পরবর্তীতে হয়েছেন, ওনার স্ত্রী হিন্দা হযরত আমির হামজার কলিজাটা চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ। আর এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছিলেন যে ব্যক্তির নাম হচ্ছে ওয়াহশী। তিনি যখন কালিমা পড়েছেন, আল্লাহ রাসূল তাকে বলেছিলেন, ওয়াহশী, আমি কোনো সাহাবীর চেহারার দিকে না তাকিয়ে কথা বলি না, তবে তোমার প্রতি আমার নির্দেশনা হলো, কালিমা গ্রহণ করেছো, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তবে তোমার প্রতি আমার ইনস্ট্রাকশন হলো, তুমি কখনো আমার দরবারে আসলে তুমি সরাসরি ফেস টু ফেস আমার সামনে বসবে না। আমি তোমার চেহারাটা দেখতে চাই না। তোমাকে দেখলে আমার চাচা আমির হামজার হত্যাকাণ্ডের কথা স্মরণ হয়। তো আমার চাচার হত্যাকাণ্ডের বিষয়টা যখন আমার মাথায় আসে, আমি সত্যাগত, তো আমি মানুষ, রাগ এসে যেতে পারে, তোমাকে আঘাত করে ফেলতে পারি। এই কারণে আমি যতদিন জীবিত আছি, আমার সামনে সরাসরি ফেস টু ফেস তুমি বসবে না। একজন সাহাবীর প্রতি নির্দেশনা ছিল। তিনি কে বলো? ওয়াহশী। সবাই বলেন, নামটা মুখস্থ করেন, বলেন ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু। এরপর থেকে যতদিন নবীজি জীবিত ছিলেন, হযরত ওয়াহশী কোনদিন নবীজির চেহারার সামনে গিয়া বসেন নাই। ভর মজলিসে, এরকম মজলিসে গেলেও হযরত ওয়াহশী মুখের মধ্যে কাপড় দিয়ে ঢেকে রাখতেন, নবীজি যেন তার চেহারাটা দেখতে না পান। মাঝে মধ্যে রাসূলের পিছনে গিয়ে দেখতেন, বসে থাকতেন, তখনও চেহারাটা ঢেকে রাখতেন। আমার কারণে যে রাসূলের কষ্ট না হয়, নবীজি নির্দেশ দিয়েছেন, এনাফ, এই জন্য আর সামনে গিয়ে বসতেন না। একজন সাহাবী, এই কষ্টটা হযরত ওয়াহশীকে খুব তাড়া করত সারা জীবন। আহা, কত সাহাবীরা নবীজির সামনে বসে রাহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকিয়ে। আরেকটা ব্যাপার কি জানেন,
আমরা তো বয়ান করলে আপনারা অনেকে ঝিমান, ঘুমান, এদিকে তাকান ওদিকে তাকান, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, ওনার মজলিসে বসা কোনো মানুষ অন্যদিকে তাকিয়েছে একটা নজরও নেই, নবীজির চেহারার দিকে তাকায়। নবীজির চেহারার মধ্যে হেদায়েতের উপকরণ রেখেছিলেন আল্লাহ। অসংখ্য সাহাবী শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে থেকে কালিমা পড়ে ফেলেছে, মুসলমান হয়ে গেছে। মক্কার কাফেররা বলছে আমাদের মক্কাতে এক পাগলের জন্ম হয়েছে। পাগল কিসের জন্ম? বড্ড পাগল, সাবধান, তার কাছে যাইতে নাই। পাগল, গণক, জাদুকর, আরো যা যা টেক লাগাবার দরকার সব লাগিয়েছে। আর মানুষের একটা স্বভাবজাত ফিতরতি একটা অভ্যাস হলো, মানুষকে যা নিষেধ করা হয়, নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যা নিষেধ করা হয় এটার প্রতি তার আকর্ষণ বেশি, এটাই দেখতে যায়। এখন কোথাও এক পাগল দাঁড়াইলে অসংখ্য মানুষ দাঁড়ায় গেছে, পাগল দেখবে। অদ্ভুত এক পাগল, বহির বিশ্ব থেকে যত হাজী সাহেবরা মক্কায় হজ করতে এসেছেন তারা তো জানতো না এরকম অদ্ভুত পাগল মক্কায় আগমন ঘটেছে, জন্মগ্রহণ করেছেন। আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গরা এই খবরটা পৌঁছিয়েছে বহির্বিশ্বের হাজী সাহেবদের কাছে। হাজী সাহেবরা হজ সম্পন্ন করে পাগল দেখার মিশন শুরু করেছে, যে আসছি যখন আর কোনোদিন মক্কায় আসা হয় কি হয় না, পাগলটা একটু দেখে যাই। তো শেষ মুহূর্তে পাগল দেখতে গিয়া কেউ কেউ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়েছে, তার দৃষ্টি আর সে নামাইতে পারে। তার অজান্তে, মানে ওই ব্যক্তিরা তার অজান্তে বলা শুরু করেছে যে এটা কোনো পাগলের চেহারা নয়। একটু এটা আসতে বললেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এটা কোনো পাগলের চেহারা নয়। পৃথিবীতে কত সুন্দর মানুষ আছে, পৃথিবীতে কত সুন্দর মানুষ ছিল। ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর নবীও ছিলেন, কিন্তু আমাদের নবীজির লাবণ্যতা, নবীজির সৌন্দর্যতা, রহমতে নবীর চেহারার মায়া প্রতিটা মানুষকে বিমোহিত করত। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা বলেন, ও জগতের মানুষ শোনো, সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল, হিতাহিত জ্ঞান ছিল না, এত সুন্দর মানুষ হয়। মিশরের মেয়েরা যদি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তো ওরা শুধু হাত না, ওরা আমাদের কলিজা কেটে ফেলত। ও জগতের মানুষ শোনো, আসমানের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিনাস সামাই ইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। হে পৃথিবীর মানুষ শোনো, আসমানের একটা সূর্য আছে, আসমানের সূর্য থেকে আমার সূর্যের দাম অনেক বেশি। আসমানের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। আসমানের সূর্য সারা পৃথিবী আলোকিত করে, জগৎ আলোকিত করে, আর আমার সূর্য মানুষের অন্তর আলোকিত করে, হৃদয় আলোকিত করে। হৃদয় শত বছর সারা জীবন অপরাধ করতে 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 করতে
হৃদয় আর হৃদয় নাই, কলব আর কলব নাই। রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে 50 বছরের, 70 বছরের, 80 বছরের পাপের দাগ সাথে সাথে মুছে গেছে। অবলীলায় বলা শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলা শুরু করেছে। নবীজির চরম শত্রু সেও কোনোদিন নবীজির চরিত্র মাধুর্য নিয়ে, নবীজির সৌন্দর্যতা নিয়ে, নবীজির ওকারত নিয়ে, নবীজির বেলাদত নিয়ে কোনো বিরূপ মন্তব্য করতে পারে নাই। নবীজির শত্রুর অভাব ছিল? কি বলেন, শত্রুর অভাব ছিল? এখনো কি শত্রুর অভাব আছে? নবীজির ইন্তেকালের পরেও নবীজির দেহ মুবারক কবর থেকে উঠিয়ে নেওয়ার ষড়যন্ত্র পর্যন্ত ইহুদিরা করেছে। এগুলো আপনারা শুনেছেন কম বেশি, শোনেন নাই? নবীজির দেহ মুবারক রওজায়ে আতহার থেকে নিয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা হলো পৃথিবীর সমস্ত নবীরা কবরে জীবিত। সেই অনুযায়ী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন, মহব্বত নিয়ে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত। নবীজিকে কেউ সালাম দিলে নবীজি সালামের উত্তর দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহান ব্যক্তিত্ব, তার চরিত্র মাধুর্য, তার জিন্দেগির মধ্যে আঙ্গুল উঠাবার জন্য ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের ছিল না, এটা এখনো নাই। বরঞ্চ নবীজির জীবনী তালাশ করতে গিয়ে অসংখ্য মানুষ জীবনী পড়তে পড়তে মুসলমান হয়ে গেছে। পৃথিবীতে এমন একটা কিতাব আছে আর একটা মানুষের জীবন আছে, যে মানুষটার কিতাব পড়লে, যে কিতাবটা তিলাওয়াত করলে, অর্থ পড়লে, অথবা যে মানুষটার চেহারা দেখলে, অথবা তার সিরাত পড়লে, জীবনী পড়লে মানুষ স্বপ্রণোদিত ভাবে স্বইচ্ছায় কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়। কিতাবের নাম কোরআন আর ব্যক্তির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ইম্পর্টেন্ট জিনিস একটু মনে রাখবেন আপনারা, আমি কথাটা এখন বলছি, পরে আবার জিজ্ঞাসা করব। আমাদের দেশ সহ এই পুরো ভারতবর্ষে, এবং এই ফিতনাটা এখন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, এটা হচ্ছে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি। এটাকে কেন্দ্র করে উম্মতের মধ্যে ডিভাইডেশন সৃষ্টি হয়েছে, ভাগ ভাগ হয়েছে, ঠিক আছে কিনা? একদল বলছে নবীজি নূরের তৈরি, তারা নবীকে মহব্বত করে বিদায়ী কথা বলে। আরেক দল বলছে নবীজি মাটির তৈরি। অসংখ্য হাদিস এবং অসংখ্য আয়াত এটার পিছনে সাব্যস্ত আছে, এটাও ঠিক। এখন মাটির তৈরি যারা বিশ্বাস করে, তাদেরকে, যারা নূরের তৈরি বিশ্বাস করে, এরা শুধু গালাগালি করে না, মাঝে মধ্যে কাফেরও বলে। শুধু ওয়াহাবি বলে না, কাফেরও বলে। কথা কি শুনতে পারছেন? এ ভাই, ওয়াহাবি সুন্নির একটা মারামারি আছে না? জোরে কথা বলেন, জোরে বলেন। আমাদের সমাজ ব্যবস্থায় ওয়াহাবি সুন্নি বলে একটা মারামারি আছে না? রবিউল আউয়াল আসলে দেখবেন এক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুন নবী পালন করছে, তাও একদিন জশ্নে জুলুস। কি জুলুস? একদিন তো আবেগের ঠেলায় বলেই দিছে। 12ই রবিউল আউয়ালের মর্যাদা এত বেশি, লাইলাতুল কদরের 1000 গুণ বেশি। আবেগ কিন্তু ভালো, কিন্তু আবেগ যখন নিয়ন্ত্রণহীন হয় তখন এটা পাগলের আবেগ হয়ে যায়। কি বলেন আপনারা? নবীজিকে মহব্বত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা মুসলমানের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা ভালোবাসতেই হবে, শুধু বাসতে হবে না, সারা পৃথিবীর যা দেখা যায় সবকিছুর চেয়ে, এমনকি নিজের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এটাই হচ্ছে ঈমান, ঠিক আছে কিনা? কিন্তু ভালোবাসতে বাসতে 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 একটা মানুষকে কখনো
এতটা উচ্চতায় পৌঁছানো যায় না যে উচ্চতায় পৌঁছাতে তিনি নিজেও বলেন নাই। নবীজি মানা করেছেন, আমার সম্পর্কে বাড়াবাড়ি কম করবা। পূর্বেকার উম্মতেরা তাদের যার যার নবী নিয়ে বাড়াবাড়ি করে বিভ্রান্ত হয়েছে, বিপদগামী হয়েছে। আমি যতটুক ততটুক বলবা। আমি গতকালকে রাত্রেও পড়েছি, এক সাহাবীকে নবীজি একটা দোয়া শিখাইছিলেন। দোয়ার মধ্যে নবীজি কি যেই নামটা উল্লেখ করেছেন, নাবিয়ুকা শব্দটা উল্লেখ করেছেন, নাবিয়ুকা। সাহাবী তো দোয়া শিখে চলে গেছেন। কিছুদিন পরে ওই সাহাবীর সাথে নবীজির দেখা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনারা যে দুরূদ শরীফ পড়েন না ভাই, দুরূদ শরীফ পড়েন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, বলেন আচ্ছা আমি যে তোমাকে দোয়াটা শিখিয়েছিলাম মনে আছে? জি হুজুর মনে আছে। একটু শোনাও। শোনাইছে। তো শোনানোর সময় নাবিয়ুকা এই জায়গাটার মধ্যে রাসূলিকা বলছে। কি বলছে? তো নবী আর রাসূল বলতে কারে বোঝায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অর্থ শুধু শব্দের একটা ব্যবধান, নাবিয়ুকা আর রাসূলুকা, এই দুইটা শব্দ একই ব্যক্তির শানে যায়। তো শুধু আল্লাযী আরসালতা নাবিয়ুকা ওয়া রাসূলুকা, এই দুইটা শব্দের একটু ব্যবধান, নাবিয়ুকা আর রাসূলুকা। নবীজি বললেন, আমি তো তোমাকে এই শব্দে দোয়া শেখাই নাই, আমি তো রাসূলুকা বলি নাই, আমি তো নাবিয়ুকা বলেছিলাম। তা আমি যেভাবে বলছি তুমি সেভাবে বলো। আমার প্রশংসা করতে গিয়া আমি যা বলি নাই ওইটা বলার দরকার নাই, যতটুক বলেছি ততটুক বলো, এটাই ঈমান। সুবহানাল্লাহ। আপনার মতো মানুষ, আমার মতো মানুষ, আমাদের মতো মানুষ, সারা পৃথিবীর মানুষ প্রশংসা করলে নবীজির কিছুই মর্যাদা বাড়বে না। নবীজির বদনাম করলেও নবীজির কিছুই কমবে। নবীজির প্রশংসা করেছেন স্বয়ং স্রষ্টা, এর উপরে আর এত প্রশংসার দরকার? তো আমরা নবীজির প্রশংসা করতে করতে নিজেদেরকে আবার যেন বিভ্রান্তদের কাতারে নিয়ে না যায়। ঈদ মিলাদুন্নবী পালন করবার জন্য, জশ্ন জুলুস করবার জন্য কি না হয়েছে আমাদের দেশে। পাকিস্তান থেকে বেশ কিছু মানুষ এখানে নিয়ে আসা হয়েছে, যে মানুষগুলোকে পাকিস্তানে কোনো মূল্য দেয় না। পাকিস্তানের মানুষ রাস্তায় পাইলে ধরে পিটায়, আর এদেরকে এখানে এনে আশিকে রাসূল বানাইছে, নবীর আওলাদ বানাইছে। নবীর আওলাদে নবীর সুন্নতের কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে বক্তব্য কি? রাসূল বলেছেন, আমার পরিবারের কোন সদস্য যদি আমার সুন্নাহর উপরে দৃঢ় না থাকে, আমার পরিবারের সদস্য বলে যতই দাবি করুক, তাকে অনুসরণ করবার মতো কিছুই তোমাদের কাছে নাই। আমার সুন্নাহর অনুসরণ একজন ব্যক্তি পৃথিবীর যত দূরত্ব থেকে, জামানার দিক থেকে, মাকানের দিক থেকে যত দূর থেকে আমার সুন্নাহর অনুসরণ করবে, সে আমার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জশ্নে জুলুস করে, আপনার জিলাপি টিলাপি খিচুড়ি মুচুরি খেয়ে সারা দিনের নামাজ কাজা করে আশিকে রাসূলের পরিচয় দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে অতি আবেগ, এ ঠিক না, এটা ঠিক না। নবীজির জিন্দেগি নিয়ে জীবিত অবস্থায় আপনি আমি যতই মহব্বত করি, আমার এই মহব্বতটা হযরতে আবু বকরের মতো নয়, ঠিক কি না? জুড়ে বলেন। আপনার আমার মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর মুসলমানদের মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, নবীজির সময়ে সাহাবায়ে কেরাম একজন ছোট্ট সাহাবীর মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, এই পৃথিবীর মানুষের মহব্বতের কোনো ভ্যালু থাকবে না একজন সাহাবী যে পরিমাণ মহব্বত রাসূলকে করতেন। একজন সাহাবী নবীজির ইন্তেকাল পর্যন্ত 1,00,000 সাহাবীর একটা জামাত পৃথিবীতে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন। 1,25,000 সাহাবী
নবীজির জামানায় ছিল, রাসূল যখন ওফাত হন, ইন্তেকাল করেন, কোন সাহাবী রবিউল আউয়াল মাসে নবীজির ওয়ালাদত সম্পর্কে, মিলাদ সম্পর্কে, রাসূলের জন্ম তারিখ নিয়ে কোনদিন ঘটা করে এভাবে জশ্নে জুলুস করেছেন, এর একটা উদাহরণ পৃথিবীতে নাই, কোন সিরাতের কিতাবে নেই। তা আমরা যেগুলো করছি এগুলো বাড়াবাড়ির পর্যায়ে যায়। কিসের পর্যায়ে? আপনি মহব্বত করেন, মিষ্টি খাওয়ার মহব্বত করেন, এই জগতের মানুষের মহব্বত। নবীর একজন ছোট্ট সাহাবীর নাম আবু দুজানা, তার মহব্বতের সমপরিমাণ হবে না।